আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব গাউসুল আজম বড়পীর হরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনের সেইসব অলৌকিক ও ঈমানদীপ্ত কাহিনী, যা আজও কোটি মানুষের হৃদয়ে ভক্তি জাগায়। শৈশবের সত্যবাদিতা। বড়পীর সাহেবের সত্যবাদিতার গল্প শুরু হয় তার শৈশব থেকেই। যখন তিনি উচ্চশিক্ষার জন্য বাগদাদ যাচ্ছিলেন, তার মা জামার নিচে 40টি স্বর্ণমুদ্রা সেলাই করে দিয়েছিলেন এবং একটি উপদেশ দিয়েছিলেন, বাবা, যাই ঘটুক কখনো মিথ্যা বলো না। পথিমধ্যে একদল ডাকাত কাফেলায় আক্রমণ করে। এক ডাকাত ছোট আব্দুল কাদেরকে জিজ্ঞেস করল, তোর কাছে কিছু আছে? তিনি অকপটে বললেন, হ্যাঁ, জামার নিচে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতরা অবাক হয়ে সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কেন সত্য কথা বললে? তিনি উত্তর দিলেন, আমার মা আমাকে মিথ্যে বলতে নিষেধ করেছেন। এই সততা দেখে ডাকাত সর্দারের হৃদয় পরিবর্তন হয়ে গেল এবং পুরো দল তবা করে সঠিক পথে ফিরে এলো। কঠোর ইবাদত ও সাধনা। বড়পীর সাহেবের ইবাদত ছিল কল্পনাতীত কঠোর। কথিত আছে, তিনি টানা 25 বছর ইরাকের মরুভূমি ও জঙ্গলে একাকী সাধনা করেছেন। তিনি দীর্ঘ সময় একনাগারে রোজা রাখতেন এবং প্রতি রাতে এক খতম কুরআন তিলাওয়াত করতেন। দীর্ঘ 40 বছর তিনি এশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সারারাত তিনি দাঁড়িয়ে ইবাদত করতেন, এমনকি তন্দ্রা এড়াতে নিজেকে রশি দিয়ে বেঁধে রাখতেন যাতে পড়ে না যান। জীবনের অলৌকিক ঘটনা। কারামত। তার জীবনে অসংখ্য কারামত বা অলৌকিক ঘটনা রয়েছে। একবার এক মৃত ব্যক্তিকে কবর থেকে জীবিত করার মাধ্যমে তিনি আল্লাহর কুদরত প্রদর্শন করেছিলেন। আবার একবার এক মা তার একমাত্র সন্তানের বিয়ের বরযাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ায় কেঁদে বড়পীর সাহেবের কাছে সাহায্য চাইলেন। লোকমুখে প্রচলিত আছে যে, আল্লাহর হুকুমে তিনি সেই ডুবে যাওয়া নৌকাটি অক্ষত অবস্থায় পানির ওপর ভাসিয়ে তুলেছিলেন। তবে তিনি সবসময় বলতেন, শরীয়তের উপর টিকে থাকাই আসল কারামত। শেষ বিদায় ও মাজার শরীফ। আধ্যাত্মিকতার এই উজ্জ্বল নক্ষত্র 561 হিজরিতে 1166 খ্রিস্টাব্দে 91 বছর বয়সে ইহকাল ত্যাগ করেন। ইরাকের রাজধানী বাগদাদ শহরে তার পবিত্র মাজার শরীফ অবস্থিত। আজও বিশ্বের কোন কোন থেকে আশেকানরা তার মাজারে গিয়ে শান্তি ও দোয়ার ওসিলা খুঁজে পান। আল্লাহর এই মহান অলির জীবন আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা দেয়। আল্লাহ আমাদের তার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং বড়পীর হরত আব্দুল কাদের জিলানী এর জীবন থেকে আপনারা কোনো শিক্ষা পেয়ে থাকেন, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন। ইসলামের এমন আরও মহান অলিয়াউলিয়াদের জীবন কাহিনী এবং অজানা সব তথ্য জানতে আমাদের পেজটি ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তীতে আপনি কার জীবনী সম্পর্কে জানতে চান। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।